2 মাসের নিষেধাজ্ঞা শেষে শুক্রবার থেকে পদ্মা মেঘনায় শুরু হচ্ছে ইলিশ ধরা। এর মধ্যে নদীতে নামতে সব প্রস্তুতি শেষ করেছেন জেলেরা। সংশ্লিষ্টরা বলছেন, নিষেধাজ্ঞার ফলে বাড়বে ইলিশের উৎপাদন, অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে জেলেদের। দীর্ঘ 2 মাস পর আবার নদীতে নামতে প্রস্তুত প্রায় 1.5 লক্ষ জেলে। জাল নৌকা মেরামত করে শেষ মুহূর্তের প্রস্তুতিও সেরে ফেলেছেন তারা। ইলিশ ধরা পড়লে ঋণ শোধ আর স্বাভাবিক জীবনে ফেরার আশায় বুক বাঁধছেন জেলেরা। এখন আমরা জাল জুল ঠিক করছি, গাঙ্গদনো যামু, বহুত রিং ফিং আছি, দেনা ফেনা হইয়া গেছি খাইয়া। অন্যান্য বছর তো নেবা জাল্লা অনেক প্রচুর জাল্লা এই যে অনেক ঠিকঠুক করে লামতা আছি, লাইমার বরুম আল্লাহ দিলে জানা আমরা পামু। নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের জন্য 4 ধাপে 40 কেজি করে ভিজিএফের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, অভিযান সফল করতে সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। চাঁদপুর অঞ্চলের জেলেরা মা ইলিশ রক্ষা অভিযান, জাটকা নিধন প্রতিরোধ সহ বিভিন্ন বিষয় একটু অ্যাটাকিং মুডে থাকে। অনেক সময় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা নিয়মিত আমাদের কাজগুলো করতে গেলে দেখা যাচ্ছে যে আমরা নদীতে বাধার সম্মুখীন হই। তারপরেও আমরা আমাদের কাজ করে যাচ্ছি। মৎস্য বিভাগের মতে জাটকা সংরক্ষণ কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত হয়েছে। এতে ইলিশের উৎপাদন বাড়ার সম্ভাবনা রয়েছে। আমরা 24 ঘন্টা পাহারা দিয়েছি যাতে জেলেরা না নামতে পারে। তো আমরা 20 তারিখের পর থেকেই আমরা লক্ষ্য করেছি যে সেই জাটকাগুলো সাগরের দিকে রওনা হয়েছে। তো 1 তারিখ থেকে আবারও জেলেরা মাছ ধরতে পারবে। এবং এগুলো কিন্তু 1 বছরের ফসল না, এগুলা যখন থেকে অভিযান কার্যক্রম চলমান, ওই অভিযানগুলো বাস্তবায়নের ফলে এরকম এখন দৃশ্যত আমরা দেখতেছি জাটকার প্রাচুর্যতা। অভিযান চলাকালে প্রায় 600 জেলেকে আটক করা হয়েছে এবং বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। কাদের পলাশ, স্টার নিউজ, চাঁদপুর।